আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা বাংলাদেশের জন্য কতখানি বিপজ্জনক? স্বাধীনতার পরপরই কেন পাহাড়ে বিচ্ছিন্নতাবাদ শুরু হলো এবং এর জন্য দায়ী কে? বর্তমানে কয়টি বিচ্ছিন্নতাবাদী সংগঠন সক্রিয় আছে? এদের অর্থ, অস্ত্র, প্রশিক্ষণ এবং গোয়েন্দা তথ্যের যোগান দেয় কারা? ডিয়ার ভিউয়ার্স, পার্বত্য চট্টগ্রামে উপজাতি বিচ্ছিন্নতাবাদ বাংলাদেশের জন্য সত্যিকার নিরাপত্তা হুমকি। এই ভিডিওতে সংক্ষেপে আমি এই বিস্ফোরার আদ্যোপান্ত চিত্রায়ন করব। উল্লেখিত প্রশ্নগুলোর উত্তর দেওয়ার মাধ্যমে দেখাবো কখন, কেন এই বিচ্ছিন্নতাবাদ শুরু হয় এবং এর সমাধানই বা কী। সো পুরো ভিডিওটি দেখুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট দিন। পার্বত্য জেলায় মোট 7টি সশস্ত্র গোষ্ঠী আছে যারা বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য ডিরেক্ট হুমকি। এদের সাথে দেশি বিদেশি অপশক্তি সরাসরি জড়িত। বর্তমানে এদের কাছে যে পরিমাণ জনবল এবং অস্ত্র আছে তা দিয়ে হয়তো চট্টগ্রামকে আলাদা করতে পারবে না, কিন্তু উক্ত অঞ্চলে ভয়ঙ্কর সন্ত্রাসবাদ শুরু করতে পারবে। আর একবার সেরকম সিচুয়েশন ক্রিয়েট করতে পারলে দেশি বিদেশি অপশক্তিগুলো তা অ্যাম্প্লিফাই করবে হাজার গুণে। সারা দুনিয়ায় বাংলাদেশের শত্রুরা প্রচার করবে যে বাংলাদেশ আর্মি পাহাড়ে উপজাতি মেরে সাফ করে ফেলছে। সত্য প্রকাশ হতে দিবে না, কারণ মেইনস্ট্রিম মিডিয়া ওদের হাতে। পাশাপাশি কোমরে কাঁচা বেঁধে মাঠে নামবে ইন্ডিয়া। বাংলাদেশকে অত্যাচারী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আদাপানি খেয়ে রাখবে। আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিমণ্ডলে পাহাড়িদের প্রতি একটি ভুয়া সমবেদনা তৈরি করবে তারা। আর এতে বাংলাদেশের অর্থনীতির প্রাণ চট্টগ্রাম পুরোপুরি অশান্ত হয়ে উঠবে। অর্থনীতি বাঁচাতে সেনা অভিযান চালালে তাদেরকেও ভিলেনাইজ করবে শত্রুপক্ষ। আর এমন একটি ক্রাইসিস মোমেন্টে রাষ্ট্রকর্তারা যদি একটা ভুলও করে, তবে পার্বত্য চট্টগ্রাম আমাদের হাতছাড়া হতে পারে। এতে আলটিমেটলি লাভবান হবে ডান্ডিয়া। তবে একটি জিনিস আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে সব উপজাতি বিচ্ছিন্নতাবাদী নয়, বরং বিচ্ছিন্নতাবাদীদের বিরোধিতা করার কারণে অনেকেই প্রাণ হারিয়েছেন। স্বাধীনতার পরপরই পাহাড়ি উপজাতিগুলো বিচ্ছিন্নতাবাদের প্রস্তুতি নিতে থাকে। এই বিচ্ছিন্নতাবাদে শুরু হয় মূলত ঊনবিংশ শতাব্দীতে ব্রিটিশদের হাতে। তারা 1860 সালে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলকে পুনর্বিন্যাস করে এবং 3 জন উপজাতিকে রাজা হিসেবে স্বীকৃতি দেয়। পাশাপাশি 1881 সালে তাদের নিয়ে একটি সীমান্তবর্তী পুলিশ বাহিনী গঠন করা হয়। সর্বশেষ 1900 সালে উপজাতিদের স্বায়ত্তশাসন দেয় ব্রিটিশ গভর্নমেন্ট। সমতলে সংখ্যাগরিষ্ঠ মুসলিম নাগরিকদের উপর ডিভাইড অ্যান্ড রুল পলিসির ইফেক্টিভ বাস্তবায়নের জন্য এই কাজ করে তারা। অর্থাৎ ব্রিটিশদের বদান্যতায় উপজাতিরা নিজেদের একটি রাজ্য পেয়ে যায়। সেই থেকে তাদের মনে স্বায়ত্তশাসনের ভূত চাপে। তবে স্বাধীন বাংলাদেশে এর যাত্রা শুরু হয় শেখ মুজিবের হাত ধরে। সেকেন্ডারি স্টেজে ক্যাচালের সূত্রপাত তিনিই করেন। দেশভাগের পর পূর্ব পাকিস্তানে পার্বত্য চট্টগ্রাম ভালোই চলছিল। তৎকালীন চাকমা রাজা ত্রিদিব রায় পাকিস্তান মিলিটারির পিয়ারের লোক ছিলেন। যাই হোক, 47 থেকে 71 এই 23 বছর পাহাড়ে তেমন কোনো উত্তেজনা দেখা যায়নি, এক্সেপ্ট কাপ্তাইবাদ নির্মাণের সময় বাস্তুচ্যুতদের হয়রানি হওয়া ছাড়া। সে সময় 1 লাখ মানুষ ঘরছাড়া হন। স্বাধীন বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামে গেঞ্জামের সূত্রপাত হয় সংবিধান নিয়ে। শেখ মুজিবুর রহমানের নির্দেশে নতুন সংবিধানে বাঙালিত্বকে বাংলাদেশের একক জাতিসত্তা হিসেবে উল্লেখ করা হয়। তৎকালীন চাকমা সাংসদ মানবেন্দ্র নারায়ণ লারমা বা এমএন লারমা এর তীব্র প্রতিবাদ করে। উপজাতিদের জন্য এমএন লারমা স্বাধীন বাংলাদেশে একটি স্বায়ত্তশাসিত অঞ্চল দাবি করেন। সেই সাথে দাবি করে সংবিধানে যেন তাদের ভাষা এবং সংস্কৃতিকে আলাদাভাবে স্বীকৃতি দেওয়া হয়। এসব নিয়ে প্রতিবাদ চলছিল। এমত অবস্থায় প্রতিবাদের মুখে শেখ মুজিব এমএন লারমা এবং অন্যান্য উপজাতি নেতাদের সাথে মিটিং করেন। কিন্তু মিটিংয়ে তিনি সকল উপজাতিকে বাঙালি জাতিসত্তা স্বীকার করে নেওয়ার জন্য চাপ দেন। উপজাতিরা তা প্রত্যাখ্যান করে। তারা স্বায়ত্তশাসনের দাবি ছাড়তে নারাজ। অথচ পাকিস্তান আমলে এই উপজাতিরাই পশ্চিম পাকিস্তান কর্তৃক প্রদত্ত স্ট্যাটাস মেনে নিয়েছিল। তখন স্বায়ত্তশাসনের দাবি তোলেনি, তাই শেখ মুজিবুর রহমান বিষয়টিকে পাত্তা দেননি। ওদিকে 1972 সালে এমএন লারমা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বা পিসিজেএসএস নামে রাজনৈতিক দল গঠন করেন। 1973 সালে জানুয়ারি মাসে গঠন করা হয় শান্তি বাহিনী। এটি পিসিজেএসএস এর সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী শাখা। শেখ মুজিবুর রহমানের পর নানা ঘটনার মাধ্যমে বাংলাদেশের প্রেসিডেন্ট হন আবু সাদাত মোহাম্মদ সায়েম। এরপর আসেন জিয়াউর রহমান। এ সময় 1977 সালে শান্তিবাহিনী পার্বত্য চট্টগ্রামে মোতায়েন বাংলাদেশ আর্মির একটি কনভয়ের উপর অতর্কিত হামলা চালায়। এতে অনেক সেনা এবং পুলিশ হতাহত হন। এটাই তাদের প্রথম আক্রমণ।
এরপর শান্তিবাহিনী নামক বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সাথে সকল আলোচনা স্থগিত করা হয়। জিয়াউর রহমান প্রেসিডেন্ট হবার পর একদিকে পার্বত্য চট্টগ্রামে ভৌত অবকাঠামোর উন্নয়ন শুরু করেন, অন্যদিকে শান্তিবাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক সামরিক অভিযান পরিচালনা করতে থাকেন। তিনি প্রায় সফল হচ্ছিলেন, কিন্তু এরই মাঝে তাকে অ্যাসাসিনেট করে দেশি বিদেশি অপশক্তি। এরপর ক্ষমতায় আসেন এরশাদ। ক্ষমতা পাকাপোক্ত করতে ব্যস্ত থাকা এরশাদ পাহাড়ে তার মনোযোগ কমিয়ে দেন। ঢিমে তালে সেই অপারেশন চালান, ফলে ফাঁকা পেয়ে শান্তিবাহিনী রিগ্রুপ হবার চান্স পায়। নতুন করে দুর্বার আক্রমণ চালাতে থাকে, যা চলে 1997 সাল পর্যন্ত। দ্বিতীয় দফায় বিচ্ছিন্নতাবাদ শুরু করে কোকিচিন গোষ্ঠী। এদের নেতা নাথান বম ঢাকা ইউনিভার্সিটি চারুকলা অনুষদে স্টাডি করার সময় বিদেশি গোয়েন্দা সংস্থার সাহায্যে একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী গড়ে তোলে। অযৌক্তিক দাবি নিয়ে শুরু করে সশস্ত্র সন্ত্রাসবাদ, যা এখনও চলছে। স্বাধীন বাংলাদেশে উপজাতিদের বিচ্ছিন্নতাবাদে শুরু হয় ডান্ডিয়ান গোয়েন্দা সংস্থার হাত ধরে। মানে দিল্লি তখনও শেখ মুজিবুর রহমানকে ঠিক বিশ্বাস করতে পারছিল না, অথবা তার জ্ঞাতসারেই ডান্ডিয়ান স্পাইরা উপজাতিদেরকে উস্কে দেয়। এ বিষয়ে তৎকালীন চাকমা সন্ত্রাসী নেতারা মার্কিন নিউজ পেপার দ্য নিউ ইয়র্ক টাইমসকে এক সাক্ষাৎকার দিয়েছিল। সেখানে সে স্পষ্ট করে বলে যে প্রতিবেশী ডান্ডিয়ান গোয়েন্দা সংস্থা তাদেরকে ডিরেক্ট সাপোর্ট দিচ্ছে। এটা প্রমাণিত যে ডান্ডিয়া বাংলাদেশের রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, সামরিক, বুদ্ধিবৃত্তিক, ধর্মীয় এবং ভূখণ্ডগতভাবে চাপে রাখতে চায়। সব চেষ্টা ব্যর্থ হলে তারা ধর্মীয় এবং ভূখণ্ডগত ইস্যু নিয়ে বাংলাদেশকে খোঁচায়, যা পার্বত্য চট্টগ্রাম নিয়ে এখন করছে। মানে হিল ট্র্যাক্সে বিচ্ছিন্নতাবাদের উস্কানিদাতা মূলত ডান্ডিয়া। তাদের সাথে আছে অনেক বিদেশি এনজিও। পার্বত্য চট্টগ্রামে বর্তমানে 7টি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সক্রিয় আছে। এগুলো হলো সন্তুল লারমার শান্তিবাহিনী, প্রসিদ্ধ খিসার ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউপিডিএফ, ইউপিডিএফ-ডি, মক পার্টি বা এমএনপি, জুমল্যান্ড আর্মি, ত্রিপুরা ন্যাশনাল ফ্রন্ট অর্থাৎ টিএনএফ এবং সর্বশেষ যুক্ত হয়েছে নাথান বমের কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট। এসব বিচ্ছিন্নতাবাদীদের একটাই দাবি, পার্বত্য চট্টগ্রামে আলাদা একটি রাষ্ট্র, মানে বাংলাদেশকে ভেঙে ফেলা। এসব সন্ত্রাসী সংগঠন আবার নিজেদের মাঝেই নিয়মিত মারামারি করে। স্বার্থ এবং চাঁদার ভাগবটরা নিয়ে প্রতিটি সংগঠনের মাঝে সংঘাত একটি নিয়মে পরিণত হয়েছে। চাকমারার সংখ্যায় বেশি হয় তারা বাকিদের উপর ছড়ি ঘোরায়, ফলে আন্তঃগোষ্ঠী সংঘাত লেগেই আছে। আর সুযোগ পেলে বাঙালি মুসলিমদের উপর হামলা ওদের রেগুলার অ্যাক্টিভিটি। তবে এটুকু বলতে পারি, বেশিরভাগ উপজাতি এসব সন্ত্রাসী গোষ্ঠীর কার্যক্রমকে সমর্থন করেন না। কিন্তু যারা শান্তিপ্রিয় তাদের বেশিরভাগই অশিক্ষিত, ফলে তাদের আওয়াজ পাহাড়ের আড়ালে চাপা পড়ে যায়। ওদিকে বিচ্ছিন্নতাবাদীদের কন্ট্রোল করে কিছু শিক্ষিত উগ্র উপজাতি, তাই তাদের কথাই আমরা বেশি শুনি। উপজাতি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে অর্থ, অস্ত্র এবং গোয়েন্দা তথ্য প্রদান করে একাধিক পার্টি। এর মাঝে প্রথমে আছে ডান্ডিয়ান গোয়েন্দা সংস্থা। তাদের সাথে লিয়াজো করে কাজ করে কয়েক ডজন বিদেশি এনজিও, কয়েকটি দেশের কূটনীতিক, মিয়ানমার ও ডান্ডিয়ান উপজাতি গোষ্ঠীসমূহ এবং বুদ্ধিজীবী ও সুশীল শ্রেণী নামক স্থানীয় একদল দেশদ্রোহী। ডান্ডিয়ান গোয়েন্দা সংস্থা এবং বার্মিজ রেবেল গ্রুপগুলোর মাধ্যমে তারা আর্মস পায়। সেই আর্মস কেনার জন্য অর্থের যোগান আসে স্থানীয় চাঁদাবাজি, মাদক ব্যবসা এবং অরক্ষিত সীমান্তে চোরাকারবারির মাধ্যমে। বিদেশি এনজিও, মিডিয়া এবং স্থানীয় সুশীলেরা দেয় রাজনৈতিক প্রোটেকশন। আওয়ামী লীগের স্থানীয় শাখাগুলো ডিরেক্টলি বিচ্ছিন্নতাবাদীদের সাথে যোগসাজশে চাঁদাবাজি করে। বিএনপির কয়েকজন উপজাতি নেতাও এর সাথে জড়িত। পাহাড়ি উপজাতি বিচ্ছিন্নতাবাদীরা সকল সাপোর্ট পাচ্ছে কয়েকটি সোর্স থেকে, অর্থাৎ এদের সাথে একাধিক দেশি, আঞ্চলিক এবং আন্তর্জাতিক মহল জড়িত। পার্বত্য চট্টগ্রামে অগণিত মিশনারি আছে। পিছিয়ে পড়া মানুষদের শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য নাগরিক সুবিধা প্রদানের আড়ালে এদের ধর্মান্তরিত করা হচ্ছে। এসবের আড়ালে উপজাতিদেরকে বাংলাদেশের বিরুদ্ধে উস্কে দেওয়া হচ্ছে। কৌশলে তাদের মগজে ঢুকিয়ে দিচ্ছে যে বাংলাদেশ নামক রাষ্ট্রে তাদের কোনো অফিসিয়াল অস্তিত্ব নেই, তাদেরকে স্বীকৃতি দেয়া হয়নি, যা পুরোপুরি মিথ্যা। তারা ফুল নাগরিক সুবিধা পাচ্ছে। স্বাধীন বাংলাদেশে আর 10টা নাগরিকের মতো সেও জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট পায়। তাদের নেতারা সাংসদ, উপজেলা ও ইউনিয়ন চেয়ারম্যান, মেয়র ইত্যাদি জনপ্রতিনিধি হয়। আমাদের সংবিধানের রাজতন্ত্রের কোনো স্থান নেই, তবুও চাকমাদের রাজাকে বাংলাদেশ সরকার স্বীকৃতি দেয়। অফিসিয়ালি হেডম্যান নিয়োগ দেওয়া হয় যারা খাজনা আদায় করে। সামরিক ও বেসামরিক প্রশাসনে পর্যাপ্ত উপজাতি চাকরি পায় প্রতি বছর।
মানে পার্বত্য চট্টগ্রাম অলরেডি একটি দেশের মাঝে আরেকটি দেশ। অথচ উপজাতি শাসিতদের হয়ে কিছু বাংলাদেশি এসব সত্য আড়াল করছে। বিদেশি এনজিও, বিশেষ করে ওয়েস্টার্ন এন্টিটিগুলো সমর্থনে বাংলাদেশের একদল তথাকথিত বুদ্ধিজীবী সাধারণ মানুষকে মিথ্যা ইনফরমেশন গেলাচ্ছে। প্রফেসর রুবায়েত ফেরদৌস তার অন্যতম। এরা বলছেন যে পাহাড়ে কোনো বিচ্ছিন্নতাবাদী নেই, বরং ওরা নির্যাতিত। হ্যাঁ, উপজাতিরা যত নির্যাতনের শিকার হয়েছেন তার 90%ই করেছে সে এলাকার বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর ক্যাডাররা। তাদের নিজেদের ক্যাচেলে প্রায়ই পার্বত্য এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। সামলাতে হয় আমাদের আর্মি, পুলিশ ও বিজিবিকে। এখন পার্বত্য চট্টগ্রামের এই অবস্থা নিরসনের একমাত্র সলিউশন মাল্টিপারপাস অ্যাকশন নেয়া। প্রথমত উল্লেখিত 7টি বিচ্ছিন্নতাবাদী সংগঠনকে অফিসিয়ালি নিষিদ্ধ করতে হবে। এদেরকে নির্মূল করার জন্য জাতীয় ও আন্তর্জাতিক জনমত গড়ে তুলতে হবে খুব দ্রুত। তারপর 3 বাহিনীর যৌথ অভিযানের মাধ্যমে পুরো পার্বত্য অঞ্চল থেকে সকল অবৈধ অস্ত্র উদ্ধার করে বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণ করতে হবে। পাশাপাশি পার্বত্য 3 জেলার সীমান্তে আরও বেশি নজরদারি প্রয়োজন, যার জন্য প্রয়োজন সার্ভেলেন্স ড্রোন, বর্ডার পেট্রোল সিস্টেম এবং হেলিকপ্টার। সীমান্ত সুরক্ষিত করে পার্বত্য অঞ্চলে সমন্বিত অপারেশন চালাতে হবে। এসব অপারেশনের সময় যেন একটা নির্দোষ উপজাতীয় ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম থেকে 70% সেনা ক্যাম্প সরিয়ে এনেছিল, সেগুলো পুনর্বহাল করতে হবে। সিকিউরিটি অপারেশনের আগে জাতীয় এবং আন্তর্জাতিক গোষ্ঠীগুলোকে কূটনৈতিক উপায়ে বাগে আনতে হবে। এর পরের কাজ হবে সেখানকার সত্যিকার উন্নয়ন। পার্বত্য জেলাগুলোতে বসবাসকারী উপজাতিদেরকে বোঝাতে হবে শিক্ষাই কেবল তাদের ভাগ্যের পরিবর্তন করতে পারে। ওরা বস্তু জীবনে অনাগ্রহী, এই ট্যাবু থেকে বের করে নিয়ে আসতে হবে। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো নিরপরাধ উপজাতিদেরকে অত্যাচারের ভয় দেখিয়ে শিক্ষা দীক্ষা থেকে দূরে সরিয়ে রাখে। তাই সেনা সুরক্ষায় আরও স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করতে হবে। পর্যাপ্ত হসপিটাল এবং ক্লিনিক স্থাপন করতে হবে যেন স্বাস্থ্যসেবা নিশ্চিত হয়। সম্ভাব্য এলাকায় শিল্প কারখানা এবং কৃষি উৎপাদনে সরকারি সাহায্য দিতে হবে। তাদের বেশিরভাগই আধুনিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত, এটা নিশ্চিত করতে হবে। এভাবেই নিরপরাধ উপজাতিদেরকে মূলধারায় যুক্ত করা সম্ভব পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা করা। Thanks for watching this video. Stay alert, stay awake and stay safe. Love Bangladesh, long live Bangladesh.